আসসালামু আলাইকুম। হ্যালো বস, কি অবস্থা? সরি यार, আসবো ইনশাআল্লাহ। এক্সট্রিমলি সরি। না, আমার বোনরে দেখতে আসবো। আসলে একটু ব্যস্ত হয়ে পড়ছি আর বাসা থেকে অফিস করি ঠিকই। তোর মনে করো যেমন কালকে আমি অফিস করার পর আমার ওই যে রাতে আবার নতুন একটা কোর্স স্টার্ট করছি, তো ওই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে। তো ওইটা করতে করতে মনে কর যে 10টা বেজে গেছে। তো 3 দিন থাকে ওইটা। ওই সব মিলে মনে করো যে একটু ব্যস্ত হয়ে পড়ছি। আর ফ্রাইডেটা আসে, ফ্রাইডেটা আমার কাছে মনে হয় যে ঘুম থেকে একটু দেরি করে উঠি ওই দিন, কারণ এছাড়া তো ঘুম হয় না আমার। মানে ঘুম হয় না মানে বলতে বেশি ঘুমাইতে পারি না। তো ফ্রাইডের দিনটা একটু মনে করো 10টা 11টা পর্যন্ত ঘুমায়, দেখি সারাটা দিন চলে গেল। জুম্মা আদায় করে পরে দেখা যায় যে বিকাল হয়ে গেছে, এরপর তো রাত বাসায় থাকা হয়। এইভাবে করে করে কেমন জানি আমাদের বাসায় থাকে। ও এখন একটু বেড়াতে আসছে ওই গাজীপুরে মার কাছে। আমি তো আসছি গাজীপুরে। হ্যাঁ, আমি গাজীপুর থেকে অফিস করতেছি। আমি একটু অসুস্থ হয়ে পড়ছি দেখে সেই জন্য মুভ করতেছি না। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা কাশি লেগে গেছে। আমার তো মাইগ্রেনের প্রবলেম। তো ভাবতেছি যে একদম ফ্রাইডে যাই, কারণ এইখান থেকে যে মানে আমার এত সেট আপ টেট আপ নিয়ে যাওয়া একটু টাফ হয়ে যায়। একটা টেনশন সবাই কাজ করে, তো ভাবলাম যে দিনে দিনে যাবো, ফ্রাইডে যাই। এখানে আসছিলাম ওই। হ্যাঁ, বাকি সবাই ভালো আছে। যে মামার মেয়ে হয়েছে, ওর আকিকার জন্য আমরা সবাই আসছিলাম, দাওয়াত ছিল। বড় আপু তো বড় আপুর মতন আছে। বড় আপুর তো কয়েক জায়গায় যে তোমার করতেছি, বায়োডাটা দিচ্ছি। না, সমস্যা নাই, তখন পাইলে না। কিছু আসে, বুবু রাজি হয় না, বুবু দেখতে চায় না, এই আর কি। মোবাইল এটা নাই। হুম। না, ওই যে আমার ছোট ভাইটা, বন্নির ছোট ভাই, ওই ওর বাসায় আসছি তো। ওয়াইফাই লাইন নাই সকাল থেকে, তো আমি মোবাইল ডেটা দিয়ে অফিস করতেছি। ওরে বললাম যে ই নাই, দেখো। হ্যাঁ, তোর বোন আর আমার বোন তো সেম এজে, হয়তো বুবু হ্যাঁ, হয়তো একটু বড় হইতে পারে। 34। হ্যাঁ, 34 35 এরকম হবে। সেটাই ভাই। তুই আমি তো এদের আজুয়া খেতে বলতেছিলাম। আচ্ছা শুন, আমি তোরে তাহলে পরে ফোন দিয়েছি, লাঞ্চে ফোন দিই, লাঞ্চে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এক্সট্রিমলি সরি যে আপনারা জয়েন করেছেন, তারপর আমি আপনাদেরকে বললাম যে আপনারা করেন। কি? হ্যাঁ রে ভাই, সকাল থেকেই শুনি যে মানে শুনি না, আসলে দেখি
যে ইন্টারনেট নাই। তো এখন মোবাইল ডেটা দিয়ে আছি যে কতক্ষণ চলতে পারি, দেখি কি অবস্থা মোবাইল ডেটা। না হলে আবার আবার কি করতে হবে, ডেটা নিতে হবে। এখনো প্রায় 2 জিবির মতন আছে। আজকে হয়ে যাবে ইনশাল্লাহ, যদি হয়ে যায় তো ভালো। আপলোডগুলো একটু দেরিতে করব, কারণ এটা দিয়ে যদি আপলোড করি তাহলে আর থাকবে না কিছুই। তারপর সবাই কেমন আছেন? সরি সজীব, আহ, যে আমি বলতেছিলাম যে আপনারা মেসেজ দেখেন নাই নাকি, এটার জন্য। হুম হুম হুম, বুঝতে পেরেছি। হুম হুম, সমস্যা নাই। মানে হয় কি, দুইটা অ্যাটেন্ডেন্স একসাথে হয়ে যায়, তো ওইটাকে আবার আমার যদি মনে করেন যে ই করতে হয়, ওটাকে বলে কি, ঠিকঠাক করতে হবে, আলাদা এক্সট্রা একটা পেন নিতে হয়। তো সেই জন্য মনে করেন যে আমি প্রতিবারই কি করি, যার যার ক্লাসের আগে তাদের অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে নিই, আবার আপনাদের সময় আপনাদেরটা নিয়ে নিই একটা এক্সেল শিট। এখন তো আমি ওটা আপলোড করি না, আগে যেমন আপলোড করতাম, কিন্তু গুগল ড্রাইভই নেই, খালি ইউটিউবে আপলোড করতেছি। তো উভয়েরই এরকম একটা থাকে, আপনাদের এক্সেল শিট যেমন আহ, আপনাদের সময় এই যে ওদেরটা নিয়ে নিছি, এখন হলো আপনাদেরটা আবার আপনাদের সময় নিয়ে নিব। এখন মনে করেন দুপুরের ব্যাচ কেউ যদি জয়েন করে ফেলে, তো ওর অ্যাটেন্ডেন্সটা এটার মধ্যে চলে আসে, তো ওইটা বের করতে আমার জন্য কষ্ট হয়ে যায়। মানে কষ্ট না, মানে আবার সেই এক্সেল শিটে যাও, ওইটাকে কাট করো, কাট করে আবার ওইখানে যাই, এখন কয়েকজন করলে তো আবার কয়েকজন ওটা করতে হয়। আর আমারও একটা ভুল হয়েছে, আমি তো খেয়াল করিনি যে 11টা বেজে গেছে, কথা বলতেছি 11টা বাজার কিছুক্ষণ আগে মনে হয় জানাইছি, মানে 11টা 10 বাজার, তো আর একটু আগে জানালেও হতো। এটা আমারও ভুল। আচ্ছা, আমরা গতকালকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা লোগো, গতকালকে কোন পর্যন্ত গিয়েছিলাম আমরা? ক্লায়েন্টের, আমরা কি 7 টাইপস অফ এটা ধরেছিলাম? যেমন এই যে 7 টাইপস অফ, তারপর হলো কে, প্রভাতের সুর। হ্যাঁ, হ্যালো, বলতে পারছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চলে, আহ, ভালো। প্রভাত, আহ, প্রভাত আপনি কি এই ব্যাচের? হ্যালো, প্রভাত, প্রভাত আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, প্রভাত আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শাকিরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ভালো আছি। তো
আজকে আমরা প্রত্যেকটাই অন করে দিই। সেটা আমরা কেটে দিই 7 times 10 times এইটা দিয়ে আচ্ছা, গতকালকে আমরা কি করেছিলাম, এই 7 মানে এই টাইপস অফে গিয়েছিলাম, 7 টাইপস অফ লোগোর মধ্যে গিয়েছিলাম। আমাকে এটাই যাই নাই। আমরা কালকে কতটুকু ছিলাম? আচ্ছা আচ্ছা, মানে এটা বলেছিলাম যে রিডিং পড়ার জন্য 3টা লিংক দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটু রিডিং পড়ার জন্য, যেমন রিডিং পড়লে আমি ভালো করে বুঝাতে পারবো, এই তো। আচ্ছা, আমরা 7 ধরনের 7 টাইপস অফ লোগো ডিজাইন, মানে 7 ধরনের লোগো ডিজাইন আছে, 7 ধরনের ওয়ার্ল্ডে, ঠিক আছে, 7 ধরনের আছে। তবে কিছু কিছু তারা কি করেছে, যেমন এখানে দেখবেন 10 টাইপস অফ লোগো, এখানে 10টা নিয়ে আসছে। আবার এখানে এসে এই লিঙ্কটা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে দেখেন ওয়ার্ডমার্ক, লেটার ফর্ম, তারপর হলো ইমব্লেম, তারপর হলো পিক্টোরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, আর একটা বোনাস হিসেবে আছে হলো কম্বিনেশন। দেখেন এই যে কম্বিনেশন, তো এইখানে জানিয়ে আসছে তার সবই হলো সেম ক্যাটাগরিতে, হলো আপনার এইটার সাথে একত্রিত মিলে যায়। হ্যাঁ, আর এইখানে যেটা নিয়ে আসছে ওরা বাকি, তাহলে 3টা কিভাবে পেলো? ওরা কি করেছে, এই লেটার ফর্মের এইখানে নিচে এসে 2টাকে একটু আলাদা করে দিয়েছে। এইখানে এই যে একবারে এসে এই যে ফন্ট, এই একটা মানে এইটা, আর এটা স্লিম লোগো, এই 2টা, আর হলো এইখানে হলো আর হলো লোগো সিম্বল, এই 3টাকে ওরা আলাদাভাবে মানে একটু ভেঙেছে। ওই আমরা বলি না যে একটা বড় একটা ডেফিনেশন থেকে ওটাকে আলাদা করে দেওয়া, এইটাই মূলত আপনার লোগো টাইপ হলো 7 ধরনের। 7 ধরনের 7 ধরনের লোগো টাইপ। লোগো ইজ অ্যান ইমেজ দ্য symbolize your business, but did you know there are 7 different types of logo? কি কি? abstract logo, mascot logo, combination mark logo, emblem logo, letter mark logo, pictorial mark logo, আর হলো ওয়ার্ড মার্ক লোগো। 7টা হলো আপনার 7 ধরনের হলো লোগো টাইপ: এমব্লেম, কম্বিনেশন, মাস্কট, অ্যাবস্ট্রাক্ট, লেটার মার্ক, পিক্টোরিয়াল এবং ওয়ার্ড মার্ক, এই 7 ধরনের। ঠিক আছে, আপনারা সবাই সবাই আপনারা একটা নোট নিন। নোট হলো আপনাদের এখানে দেখেন 3টা লিংক দিয়েছি, 3টা লিংক দিয়েছি, ঠিক আছে। আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো আপনারা যেটা করবেন, একটু
একটু বুঝে নেন। আপনারা তিনটা সাইড থেকে মনে করেন যে এই সাইডটা থেকে ফার্স্টে কি আসছে, মনোগ্রাম, ঠিক আছে? তো আমি এখানে কি লিখলাম, মনোগ্রাম লিখলাম। মনোগ্রাম লিখে এই সম্পূর্ণটাকে কপি করে, ইমেজ সহ এই সম্পূর্ণটাকে কপি করে এখানে রেখেছি, ঠিক আছে? তারপর হলো ডিজাইন হিল, আবার এইখানে গেলাম, এখানে গিয়ে এই যে লেটার মার্কস অর মনোগ্রাম লোগো, এই সম্পূর্ণটাকে কপি করে আমি কি করেছি, এখানে রেখেছি। আপনারা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোশ্চেন করবেন। এবং লাস্টলি এইখানে কোথায় মনোগ্রাম, লেটার ফর্ম, এই যে লেটার ফর্মস অর লেটার মার্ক একই কথা, লেটার মার্ক ইজ এ সিম্বল, এই সম্পূর্ণটাকে কপি করে এইটার হলো আপনার এই যে কখন আমরা ইউজ করব, এই সম্পূর্ণটাকে আমরা কপি করে এইখানে রেখেছি। রাখার পরে এখানে রাখলাম, মনে করেন এখানে হলো সালমান, ফার্স্টে এই লিঙ্কে গিয়েছি না, এইখানে আছে 10 টাইপস, এই দেখেন এখানে 10 টাইপস। হ্যাঁ, আর একটা আবার দেখেন 5, কিন্তু এখানে লাস্টে দেখেন এখানে 5, এই দেখেন 6 নাম্বার। তো ওরা কি কাকে নিয়ে আসেন এখান থেকে বলেন তো? মাসকট, মাসকটরে ওরা নেয় নাই। এইখানে যিনি, এই যে অ্যারিক, যিনি উনি যে এই আর্টিকেলটা লিখেছেন, সে মাসকটটাকে নিয়ে আসে নাই, ঠিক আছে? সে বলছে 5 টাইপস, একটা বোনাস হিসেবে একটা দিয়েছে 6। সে মাসকটের বিস্তারিত আলোচনা করে নাই, ওকে? মাসকটের কথা বলে নাই, কিন্তু মাসকট হলো আপনার ওই 7 টাইপের মধ্যে থাকে। এবং এই যে লোগো সিম্বলস যেটারে বলি, এইটাই হলো আমাদের, এই দেখেন মাসকট, দেখেছেন? এই যে মাসকট, ওকে? তো উনি আনেন নাই, এই স্যার আনেন নাই, এনার কেন আনেন নাই বিস্তারিত, বা উনি মনে করেছেন যে মাসকট আর হলো এই যে এখানে পিক্টোরিয়াল একই, উনি এইভাবে চিন্তা করছেন। কারণ মাসকট তো একটা হলো আপনার এই যে ছবির মতন, তো এই দুইটাকে সেজন্য উনি মনে করেছেন। আই ডোন্ট নো, ওনার বিস্তারিত সম্বন্ধে আমি জানি না। তো উনি এইভাবে মানে নিয়েছে, তো এখানে নাই, না থাকলে কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে কি করব, ওই মাসকটের জন্য কোনো ডেফিনেশন নিব না। ওয়েল, এখানে কাজটা কি হবে তাইলে? এইখান থেকে আপনি মনে করেন যে এই হয়ে গেল, এই যে লেটার ফর্ম, তো তিনটা সাইড থেকে আপনি কি করেন, এইখানে এনে কপি করে রাখলেন, ঠিক না? এবার আপনি ভালো করে পড়বেন, খুবই সুন্দর করে পড়বেন, ভালো করে, ভালো করে পড়ে আপনি যেটা বুঝছেন, আপনি যেটা বুঝছেন এটার একটা সারাংশ, আমরা সারাংশ সারমর্ম বলি না, গল্প থেকে আমরা নিজেদের মতন করে আমরা একটা নতুন একটা কিছু লিখি না, মূল ভাব। এখানে হলো কেন আপনি এটা লিখবেন, আপনাকে 3টা কন্টেন্ট দিয়েছি পড়ার জন্য, যেটা ভালো করে পড়ে আপনি বুঝে ফেলেন। কারণ ফিউচারে এই বুঝার উপরে ডিপেন্ড করে আপনার লোগো ডিজাইন আপনি নিজে করবেন, তখন আমি থাকবো না, কেউ থাকবে না, তখন আপনাকেই সবকিছু করতে হবে, ক্লায়েন্টকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। ইভেন আপনি যদি কোথাও ফিউচারে ক্লাস করতে যান, এটা আপনাকে অনেক উপকার দিবে। ফিউচারে যদি কাউকে আপনি মনে করেন কোথাও জায়গায়, আমি যেমন করাচ্ছি এখন আপনাদের, এরকম যদি আপনারা কেউ অপরচুনিটি পান, বা আপনাদের যদি কেউ কারো ইন্টারেস্ট থাকে, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে মনে করেন এলইডিপি অথবা মনে করেন অন্য কোথাও অ্যাজ এ লেকচারার, মনে করেন গ্রাফিক্স ডিজাইনের লেকচারার যদি এরকম হতে চান, যে আপনি লেকচার দিবেন বা ছাত্রছাত্রীদের পড়াবেন, অথবা নিজে কোনো ব্যাচ করে যেখানে আপনি শিখাতে পারেন, বা মনে করেন যে যেরকম ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, ক্রিয়েটিভ আইটি আছে, ব্যাসিস আছে, ওইখানে আপনি আপনাকে
মেন্টর বা ট্রেনার হিসেবে নিয়োগ করতে পারবেন। তখন কি হবে, এই যে আপনি আপনার নিজের মতন কি করলেন, এই রিসোর্সটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারলেন। তো সেজন্য এইখান থেকে আপনি পড়বেন, পড়ার পরে খুব সুন্দর করে আপনি যা যা বুঝছেন এখান থেকে বুঝে আপনি নিজের ভাষায়, স্বাবলম্বী ভাষায় আপনি এখানে লিখবেন 3টা থেকে মূল সামারি। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, যেমন এখানে কখন আমরা ইউজ করব, হোয়েন টু ইউজ দ্য লেটার ফ্রম, এটা কিন্তু বাকি দুইটা আর্টিকেলে বা বাকি দুইটা যে লেখক তারা কিন্তু নিয়ে আসে না। তো আপনি কিন্তু এই জিনিসটাকে রেখে দিতে পারলেন আলাদাভাবে। অ্যাডভান্টেজ মানে এটা কখন আমরা ইউজ করব, হোয়েন হোয়েন টু ইউজ আ লেটার ফ্রম, কখন আমাদের লেটার, এটা তো আসলে জানা দরকার যে আমরা লেটার ফ্রমের লোগোটা কখন আমরা ইউজ করব, ঠিক না? তো এইটা আপনি নিজে নিচে এসে ইন্ট্রোডিউস করলেন। এখন এইটা করার জন্য আপনাদের এই মানে পুরো ব্যাচে কতজন আছে স্টুডেন্ট? আমার হচ্ছে হলো 2টা ডিভাইস, তারপরে আপনারা আছেন 10 জন, আপনারা 10 জন প্রেজেন্ট আছেন না? 9 জন আছেন। যদি এরকম হয় যে আপনারা আহ, 2টা করে টিম করতে পারেন, মানে 2জন করে একটা টিম করতে পারেন, যেমন আপনি আহ, অথবা মনে করেন যে আমাদের এখানে বোন সংখ্যা তো কম, তো আমি শাকির আর লাকি আপাকে জিজ্ঞাসা করছি আপনারা কি 2জন একটা টিমে যাবেন, দুই দুই বোন একটা টিমে যাবেন, নাকি আপনারা 2জন ইন্ডিভিজুয়ালি করবেন, নাকি আপনাদের সাথে কোনো মানে যেমন কাউসার অথবা সালমান অথবা কাউকে টিম হিসেবে নেবেন, কারণ আমাদের বোনেদের সংখ্যা এখানে মাত্র অল্প 2জন। না, দিয়ে দেওয়া মানে হলো আপনাকে নিজে কিন্তু কাজ করতে হবে, খুবই কাজ করতে হবে। মানে এখানে হলো যে একজনের উপরে খুবই প্রেশার পড়ে যাবে, 7টা করা, 7 টাইপ এটা করা একজনের উপরে বেশি কষ্ট হয়ে যাবে। আবার যখন একটা টিম ওয়াইজ কাজ করবেন তখন 2জনের মধ্যে একটা কিন্তু ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কাজের একটা গতি থাকবে, ঠিক আছে? তো আহ, হ্যাঁ, আহ, সালমান সামি আপনি মানে এখানে আছে আমাদের 2টা বোন, যেমন উম, আমি ফারুক, আপনি কার টিমে যেতে চান? মনে করেন ফার্স্টে একটা টিম করে, আচ্ছা সালমানের একটা টিম, কাউসারের একটা টিম, আচ্ছা আমি বলে দিচ্ছি, সালমান একটা টিম, কাউসার একটা টিম, মানে টিমের হেড সালমান, কাউসার, তারপর হলো আপনার, আমি একটু দেখে বলি, এটা কি করি, স্ক্রিনটা করি, পুরো স্ক্রিনটা করি, পুরো স্ক্রিনটা আসে না। আমি টিম করে দিলে আপনাদের যদি মন খারাপ হয়ে যায়, কারোর সাথে যদি কারো, আচ্ছা ঠিক আছে, যদি ঠিক আছে যদি এরকম না হয়, ঠিক আছে, আমি আগে টিম লিড গুলো বলে দিচ্ছি, টিম লিড কে কে। সালমান একটা টিমের লিড, কাউসার একটা টিমের লিড, তারপর হলো আমাদের সিয়ার একটা টিমের লিড, সিয়ার কোথায়, আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে তো কি আর করার। তারপর হলো আপনার 1 2, সিয়ার একটা টিম, আর হলো শাহ শাহলম, শাহলম একটা টিমের লিড। আচ্ছা, ইভা ইকবাল, ইভা আপনি কি এই ব্যাচের? ইভা, ইভা আমাকে শুনতে পাচ্ছেন? ইভা আর প্রভাতী সুর, আপনি কি আহ, দেখেন তো বোন আপনার কখন, এইখানে বোন এই ক্লাসটা 47 ক্লাস হয়ে গিয়েছে, 47 নম্বর ক্লাস আজকে এদের। বোন আপনার কে মেইল করেছে? আপনি কি 16 না 15 ব্যাচের? 2টা না 4টা?
দেখেন স্পেশাল কিছু লেখা আছে কিনা, স্পেশাল 16 15 এরকম কিছু লেখা আছে, স্পেশাল ব্যাচ 15 16। সরি 16 16। তাহলে বোন আপনার 4টা থেকে 6, হ্যাঁ 4টা থেকে 6টার ক্লাস আপনার, ওইটা নতুন ব্যাচ 4টা থেকে 6টা, 4টায় ক্লাস শুরু। ঠিক আছে, সালাম আলাইকুম। প্রভাতী সুর, আমি প্রভাতী সুর। আপনি আমার, আমি বুঝছি না আপনি কে। যদি এই ব্যাচের হয়ে থাকেন, প্রভাতী, প্রভাতের সুর। আচ্ছা, সালমানের সাথে যাবে হলো আপনার লাকি আপা, তারপর কাউসারের সাথে যাবে হলো শাকিরা, শাহ আলমের সাথে যাবে হলো সজীব মজুমদার, আর হলো আর একজন কাকে দিলাম জানি, সিয়ার। সিয়ারের সাথে যাবে হলো নাহিয়ান। ফারুক যাবে হলো আপনার জনিশা, কোথায় জনিশা, জনিশা আর গোবিন্দ্র, গোবিন্দ আর জনিশা একটা ব্যাচ। ফারুক আমাদের, আর কোথায় ছেলে পেলে, আমি একটু আপনার একটু নামটা যে, সাজ্জাদ সাজ্জাদ সাজ্জাদ। আমি 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 বলতেছি নিলয়ের সাথে যাবে, নিলয় একটা ব্যাচের লিড করতেছে, নিলয় একটা ব্যাচে লিড করবে, সালমান একটা ব্যাচে লিড করবে, কাউসার একটা ব্যাচে লিড করবে, তারপর হলো শাহিন, শাহ আলম একটা ব্যাচে লিড করবে, সাজ্জাদ একটা ব্যাচে লিড করবে। 5 জন না? ইয়াসিনকে তো আমি পাচ্ছি না। আহ, চলেন আমি তাহলে একটু নোটটা নিয়ে নিই, হ্যাঁ। আচ্ছা, সালমান একটা ব্যাচের লিড, এল ই এ ডি। আপনাদেরকে কি 3 জন করে দিব নাকি 2 জন করে? 3 জন করে হয় কি, এটা তো 7টা, দুইটা, 3 জন করলে এক একজনের ভাগে 2টা করে পড়বে। 3 জন করে না? কাউসার লিড, আর একজন হলো সিয়ার। সিয়ার ওর নাম কি জানি, নিলয় না? নিলয় না? আচ্ছা, সালমান আপনার টিমে আছে হলো, আহ, আমি দরকার এইটা দিয়ে দিব কপি করে, লাকি আপা আছে, আর আপনি নেবেন হলো ফারুককে। ঠিক আছে, তারপর হলো আপনার কাউসারের টিমে হলো শাকিরা, আর হলো সজীব। ঠিক আছে, তাও তো হয় না, তাও তো হয় না। আচ্ছা, সাজ্জাদের একটা টিম আছে তাও। আচ্ছা, নিলয়ের টিমে হবে হলো, নিলয়ের টিমে থাকবে হলো জনিশা, জনিশা আর হলো গোবিন্দ চক্রবর্তী। নিলয়ের টিমে জনি আছেন, জনি বা গোবিন্দ চক্রবর্তী। তারপর হলো শাহ আলম, শাহ আলম আছেন, শাহ আলম। আপনার টিমে থাকবে হলো, না না, সজীব মজুমদারকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আপনার টিমে থাকবে হলো, আমি একটু দেখে বলি, যেহেতু, হ্যাঁ সাজ্জাদ থাকবে, সাজ্জাদ থাকবে, ইয়াসিন থাকবে, সাজ্জাদ, সাজ্জাদ আর হলো ইয়াসিন। একটু একটু দাঁড়ান, আমি একটু আগে একটু ঠিক করে নিই। আমি আপনাদের এটা ভুলিনি, কয়জন আপনারা আসলে অ্যাক্টিভ থাকেন। নিলয়, আচ্ছা তামিম, মামুন ব্যাপারী নাই, ফারুক, আর ফারুক, মুন, মুন নাই, নোমান নাই। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম,
মামুন ব্যাপারী। ধন্যবাদ। আর শাকিরা, আপনাকে বলছিলাম যে কিসের বোনটাকে, জান্নাত ফেরদৌস। হুম, আচ্ছা, আমি আপনাদের দেখি হলো এখানে নিলয় শাহ, তারপর হলো মামুন ব্যাপারী, তারপর হলো ফারুক। আচ্ছা, মামুন ব্যাপারী নাই। ফারুক যারা অ্যাক্টিভ আছেন, নাহিদুর রহমান মুন্সি তো, নোমান, নোমান আছেন, তারপর হলো ইয়াসিন আছেন, সাজ্জাদ আছেন, তারপর হলো রবিউল ইসলাম, তারপর হলো কাউসার, শাহলম, জান্নাতুল ফেরদৌস, সজীব মজুমদার, জনিশা, শাহিদ হাসান ফাহিম, শাকিরা রহমান, লাকি, সাদিয়া আক্তার লাকি, অলিউর রহমান নাহিন, তারপর হলো জাহিদ, তারপর সালমান সামি, গোবিন্দ চক্রবর্তী এবং এমডি সালমান হোসেন, এটা আছেন। আচ্ছা, সাজ্জাদ, আপনি একটা টিমের লিড করবেন। সাজ্জাদ, আপনার টিমে থাকবে হলো জাহিদ ভাই। আপনি একটু লিখে রাখেন। আমি শাহ আলমেরটা এখনই বলছি। শাহ আলম, আপনার টিমে আছে ইয়াসিন আর সাজ্জাদ। তাহলে 1 2 3 4 টিম, 5টা টিম হলো। আপনারা আপনাদের 5টা টিমের ইন্ডিভিজুয়ালি নাম দিয়ে আমাকে মেইল করবেন, ঠিক আছে? আপনাকে দিচ্ছি রে ভাই, সাজ্জাদ, আপনাকে পাঠাচ্ছি। সাজ্জাদ, আপনার টিমে থাকবে হলো নোমান, আর থাকবে হলো আপনার জাহিদ ভাই। সাজ্জাদ, SAZZ, সাজ্জাদ। জি বিলাল ভাই। হ্যাঁ, আপনাদের শেষ। আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি সবারটা ক্লিয়ার করে দিচ্ছি, এখনই ক্লিয়ার করে দিচ্ছি, আমি আবার বলবো, হ্যাঁ। সাজ্জাদ, আপনার টিমে আছে হলো নোমান, নোমান, আর হলো জাহিদ ভাই, ঠিক আছে? জাহিদ ভাই, জাহিদ ভাই আছেন, জাহিদ ভাই। অলওয়েজ আপনারা এই টিমটা হিসেবে থাকবেন, মানে অবশ্যই টিম টিম চেঞ্জ হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। তো আমি একটু লিখে নিচ্ছি। আমি ফার্স্টে বলতেছি, সালমানের টিমে থাকবে হলো লাকি আপা, ফারুক। কাউসারের টিমে থাকবে হলো শাকিরা, সজীব। নিলয়ের টিমে থাকবে নিলয়, জনিশা আর গোবিন্দ চক্রবর্তী। শাহ আলমের টিমে থাকবে ইয়াসিন আর নাহিয়ান, নাহিয়ান আছেন, নাহিয়ান। সাজ্জাদের টিমে থাকবে হলো নোমান আর জাহিদ, 15 জন। আর কেউ বাকি গিয়েছেন? কেউ কি বাকি গিয়েছেন? বলেন। শুধু এইটার জন্য আমরা মিক্স করে দেবো, আমরা সবাই টিম ওয়াইজ কাজ করব, সবাই ফ্যামিলি হিসেবে কাজ করব। আপাতত এইটার জন্য, পরবর্তীতে এইটা আমার কাছে নোট থাকলো, আবার ঘুরাই দিলাম, কখনো লাকি আপাকে পাঠিয়ে দিলাম সাজ্জাদের টিমে। তাহলে একটা মানে বন্ডিং অনুযায়ী কাজ করবে, সবার সাথে একটা কাজ করার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ঠিক আছে? আর আপনারা পার্সোনালি যদি এই টিমটাকে রিবন্ড করতে পারেন, ইচ্ছা, ফিউচারে আপনারা কাজ করতে চাইলে কাজ করতে পারেন। সালমানের টিমে লাকি আপা আছে, ফারুক আছে। কাউসারের টিমে আছে শাকিরা, সজীব আছে। সিয়ারের টিমে আছে হলো জনিশা আর গোবিন্দ্র, আপনারা একটু বলে দিবেন। আর জনিশা আর গোবিন্দ আছেন? জনিশা আর গোবিন্দ আপনারা কি আছেন? জনিশা আর গোবিন্দ আছেন? দুইজনই নেই, তিনজনই নেই তারা। সালমান, সরি, শাহ আলমের টিমে আছে ইয়াসিন আর নাহিয়ান। শাহ আলম, আপনি ইয়াসিনের পার্সোনালি আপনি একটু নক দিয়েন। নাহিয়ান তো আছেন, নাহিয়ান আছেন না ভাইয়া? আপনি হলো শাহ আলমের টিমে। আর সাজ্জাদের টিমে আছে হলো নোমান আর হলো জাহিদ ভাই, ঠিক ঠিক আছে। আচ্ছা, কাজের প্রসিডিউরটা বুঝতে পেরেছেন? কাজের প্রসিডিউরগুলো কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এখনই আপলোড করছি।
এখনই দিচ্ছি। আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমি স্ক্রিনটা অন করি। আর আমি আমাকে আর একটু সময় দেন, আমি সবার নামগুলো লিখে নিই ভালো করে। আমি সালমান, তারপর লিড, এখানে সালমানের টিমে আছে হলো লাকি আপা প্রধান, সাদি আক্তার, লাকি আপা, আর হলো অবশ্যই বলেন। আর ইলাস্ট্রেটর করবেন কেন, এমএস ওয়ার্ডে করবেন, গুগল ডকে করবেন বোন। এটা তো আপনার সাথে কাউসার আছে, আপনি তো আপনার টিমের সাথে ই করবেন, আপনি যে ইন্ডিভিজুয়াল করলে তাহলে না সে কথা ছিল। জান আপনি এমএস ওয়ার্ডও শিখে নিলেন। আচ্ছা, আমি আমি একটু একটু সবাই একটু লিখে আমি আপনাকে একটু দিচ্ছি, আমার সাথে একটু থাকেন আপনারা। কাউসার কোথায় গেল, কাউসার 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 কাউসার, এই তো পাইছি। কাউসার, তারপর হলো কাউসার টিম হলো সাকিরা, আর হলো সজীব মজুমদার। সাকিরা, সজীব মজুমদার, আর হলো সাকিরা। আজকে ওই বোনটা আসলে তো টিমে পড়তে পারতো। তারপর হলো নিলয়, নিলয় টিমে আসবে হলো গোবিন্দ, জানিশা, নোমান হলো, নোমান হলো সাজ্জাদের টিমে, সাজ্জাদুর রহমান, লিডার সাজ্জাদুর রহমান। তারপর হলো জাহিদ, জাহিদ, জাহিদুল ইসলাম, আর হলো শাহরম। হ্যালো, কি বলতেছে হ্যালো? এই রবিউল আসলো, রবিউল কোন টিমে? রবিউল আপনি তো এখন একা পড়ে গেলেন। রবিউর রহমান, নাহিম, আর হলো ইয়াসিন। এখন রবিউল কি করবেন বলেন তো? ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ ভালো রাখছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আচ্ছা আচ্ছা, কেউ তাহলে রবিউল একটা টিমে নিয়ে নেন, সালমানের টিমে নিয়ে নিন। ঠিক আছে, তাহলে তো আপনাদের তো কম পড়ে যাবে, মানে কাজের প্রেশারটা কম পড়ে যাবে। আচ্ছা, আমি বুঝতেছি না। ওকে। এই টিম ওয়াইজ গুগল ডকটা শেয়ার করে দিলাম। এবার আমি বলতেছি যে কি করণীয়, এবং 3টা লিঙ্কই এখন আবার দিয়ে দিচ্ছি। আপনার একটা হোস্ট ক্রিয়েট করবেন, টিম লিড হোস্ট ক্রিয়েট করে আপনার টিম মেম্বারদের নিয়ে কাজ করবেন, কাজ ভাগ করে দিবেন কে কোনটা নিবে। এবার আসি, মনে করেন যে এখানে হলো 7টা লোগো, 7 টাইপ অফ লোগো। সেই 7 টাইপের মধ্যে এই 10টাও চলে আসবে। এখানে তো 6টাই আছে, এই 6টার সাথে কিন্তু এই 7টা মিলে যায়। শুধু এইখানে যে 3টা আছে না, একটু পরে নিবেন। আসলে ওই 10টাকেই 2টা 3টা করে একটু ভাঙছে, আদারওয়াইজ কিছুই না। আমি কি বুঝাইতে পারছি? মনে করেন যখন আমরা মনে করেন একটা কোশ্চেন অ্যান্সার পড়ি, সেই কোশ্চেন অ্যান্সার পড়তে গেলে কি হয় যে অনেক সময় হচ্ছে না যে মনে করেন যে ক মনে করেন একটা মানে বড় একটা কোশ্চেন অ্যান্সার, ওইটারে মানে কোশ্চেন সেট, ওটাকে কি করে 2 ভাগে ভাগ করে না। তো এখানে মনে করেন যে এই 7টাকেই তারা মনে করেন এই ওয়ার্ডমার্ক না লেটার মার্কটাকে, এইখানের যে লেখক এই যে ইসলি জ্যাকসন, উনি কি করেছেন ভাগ করেছেন, বুঝতে পেরেছেন? আসলে লোগো টাইপ হলো 7টাই, 7 টাইপ অফ লোগো। এখন এই 7 টাইপ অফ লোগো আমি বলেছি, এই যে মনোগ্রামের যে উনি এই এইখানে যে কিলি মোর, উনি যে কথাবার্তাগুলো করেছেন সেটা আমি এখানে কপি করে নিয়ে আসছি, ঠিক আছে, ওনারটা। তারপর হলো জ্যাকসনেরটা আমি নিয়ে আসছি, মনোগ্রাম সম্বন্ধে উনি যেটা বলছেন ওনারটা নিয়ে আসছি কপি করে ওইখানে। তারপর আবার হলো এখানে এরেক, এরেক কি করছে, এই যে লেটার মার্ক লেটার ফর্ম একই কথা, দেখেন ওনারটা আবার আমি কপি করে এখানে নিয়ে আসছি। এই যে 3জনের কথাগুলোই আমি এখানে ডিজাইন হিল আর হলো এখানে যে এরেক ওনারটা নিয়ে আসছি। তো 3জনের কথাটা রয়ে গেল না এখানে। এখন 3জনের এই জিনিসটা পড়ে টিম লিডরা পড়বেন, পড়ার পরে খুব ভালো করে পড়ার পরে এইখান থেকে আপনার টিম ওয়াইজ আপনাদের একটা টিম নাম দিবেন। আপনারা একটা টিমের নাম দিবেন, মনে করেন সালমানের টিম। সালমান টিমে যারা আছে সালমান ভাগ করে দিবে, যে সালমান 2টা করবে, লাকি আপা 2টা করবে, ফারুক হোসেন 2টা করবে, অথবা ফারুক ভাই একটা করবে, রকিবুল একটা করবে, রবিউল একটা করবে, একটা একটা 2টা।
আর হলো বাকিটা মনে করেন যে সাদিয়া আর হলো সালমান খান। আপনারা যে উদাহরণ হিসেবে বুঝালাম, যেহেতু এখানে 4 জন মেম্বার, আপনারা আপনাদের মতন করে নেবেন, ঠিক আছে? করে নেওয়ার পরে আপনারা এই সম্পূর্ণটাকে একটা আহ, আহ, মনে করেন লাকি আপা যা পড়ে যেভাবে সামারি করলো, সালমান একটা সামারি করলো, ফারুক ভাই যেই যতটুকু তার পোর্শনে যেটা পড়বে সেই সেটা সামারি করলো। সামারি করার পরে সালমানের কাছে হ্যান্ড ওভার করবে। সালমান কি করবে, সমস্ত কিছুকে অ্যাড করবে, অ্যাড করে একটা ফাইনাল মেল করবে টিম লিড। আমি কি বুঝাইতে পারছি? এবং এই মানে যে সালমান যেটা লিখলো ওইটা লাকি আপা রিভাইজ করবে, আবার রিভাইজ করবে হলো আপনার ফারুক, মানে সবাই সবার টিমের সবাই সবাইটা রিভাইজ করবে। রিভাইজ করে আপনাদের সময় হচ্ছে হলো আপনারা রবিবার জমা দিবেন। আগামীকালকে বৃহস্পতিবার, শুক্রবার একদিন বন্ধ, শনিবার, 3 দিন। 3 দিনে হবে না ইনশাল্লাহ? তাহলে শনিবার জমা দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার একদম ক্লিয়ার? তো আমি এবার চলে যাই হলো, এটা তো আপনারা করবেন। হ্যাঁ, জি জি তাই। না না না, তাই তাই। 3টা ডকুমেন্ট মানে 3টা আর্টিকেল পড়বেন, আপনার কাছে 3টা আর্টিকেল আছে, হ্যাঁ? 3টা আর্টিকেল আছে, আর্টিকেল এ, আর্টিকেল বি, আর্টিকেল সি। 3টা আর্টিকেলই একটা টপিকের উপরে। মনে করেন যে বাংলাদেশের একটা টপিক, এটার উপরে 3 জন লিখলো 3 ক্যাটাগরিতে। এখন আপনি 3টাকে ভালো করে পড়ে আপনি আপনার মতন যেটা বুঝবেন, সবার সবার থেকে ভালো করে বুঝে পুরো খাস বাংলা ভাষা, দরকার হলে বাংলা লিখেন যে আমি মনোগ্রাম সম্বন্ধে বা লেটার ফর্ম সম্বন্ধে আমি এইটা বুঝছি। এবং একটা দুই মানে একটা এক্সাম্পল দিবেন, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে প্রত্যেকটার, সেরকম একটা এক্সাম্পল দিবেন। বুঝাতে পারছি? এইটা করেন। এইটা করার সাথে সাথে যখন আমরা লোগো ডিজাইন যাব এবং আমরা যখন এরকম মাইন্ড ম্যাপ করব, দেখবেন কি সবগুলো কি আপনার ওই মনে করেন যে ক্রিস্টাল ক্লিয়ার। আপনার মনে করেন যে পিছনে আপনার ব্রেনের পিছনে এরকম সাজায় আছে, আপনি মনে করেন কোনো ডিজাইন করতেছেন আর ওই জিনিসগুলো। আচ্ছা, এইটা তো হলো আমি এখন টেক্সট লোগো করব, তাহলে এটা তো মনোগ্রাম লোগোর উপর দিয়ে পড়ে যায়। আচ্ছা, আমি তাহলে একজনের জন্য একটা করতেছি, শেপ টাইপের ডিজাইন করে বা এরকম করতেছি, তাহলে তো এটা পিক্টোরিয়াল লোগোর মধ্যে পড়ে যাবে। মানে আপনি কল্পনা করবেন বা ইমাজিন করবেন এরকম লোগোগুলো ইনশাল্লাহ বানায় ফেলতে পারবেন। তো এবার আসি যে হোয়াট ইজ মনোগ্রাম লোগোস অর লেটার মার্ক লোগো কাকে বলে? Monogram logos or lettermark logos are logos that consist of letters. That means এটা কি হয়, লেটার সম্বন্ধে, যেমন এ বি সি ডি এরকম লেটার্স ইউজুয়ালি ব্র্যান্ড ইনিশিয়ালাইজ। ব্র্যান্ড যেমন কি এইচবিও, এটা একটা মনে করেন যেমন আমাদের যেমন 21 টিভি, তেমন কি এইচবিও একটা কি টিভি, মানে টিভি চ্যানেল, ঠিক না? আইবিএম, সিএনএন, এইচপি এগুলো কি সব এক একটা ব্র্যান্ড, এবং এটি কি ব্র্যান্ডটা কি ইনিশিয়ালাইজ, খুবই পপুলার ব্র্যান্ড, ঠিক না? এইচবিওর নাম কে শুনেন নাই? এক্স ফাইল আমার যতটুকু মনে আছে যে এইচবিওর মধ্যে দেখাইতো অনেক আগে ছোটবেলা। আমি দেখি না এখন আছে কিনা, অবশ্য আমার তো টিভি নেই বাসায়, বা বাহিরে আমার চাচির বাসায় গেলে আমি এইচবিও দেখি না। সিএনএন পাই, সিএনএন পাই, আইবি এইচবিও, এইচবিও দেখি নাই মনে হয়। এই আমার চাচির বাসায় গেলে, ওদের বাসায় গেলে দেখি আমি একটু মাঝে মাঝে টিভি। আচ্ছা, তো দেখেন যে এইটা কি হয় যে একটা লেটার ফর্ম এবং এটা কি একটা ব্র্যান্ড। নোটিসিং আ প্যাটার্ন, ইয়েস, এবং একটা কি থাকে, প্যাটার্নকে মেইন করে থাকে। দে আর ইন ইনিশিয়ালিজম অফ ফিউ ফেমাস বিজনেস উইথ রেদার লেন্দি নেমস, মানে বড় নেমটারে কি করে শর্ট ফর্মে নিয়ে আসে, উইথ 2 or 3 ওয়ার্ডস টু রিমেম্বার।
মানে অনেক বড় নাম। এই বড় নাম কি করতে পারে না, দেখেন এইচবিও মিনিং কি আমিও ভুলে গেছি। এইচবিও হোম বক্স অফিস মানে ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন না, অ্যাব্রিভিয়েশন কি, এইচবিও ফুল ফর্ম না, ফুল ফর্ম দেখেন, এই যে হোম বক্স অফিস। তো এই হোম বক্স অফিস কেউ কিন্তু বলবে না, কিন্তু দেখেন এইচবিও খুব শর্ট ফর্ম এইচবিও। আরে এইচবিও, এই এইচবিও চ্যানেলটা দেখছো, এইচবিও চ্যানেলে না ওইটা হয়, ওইখানে কি বলবে হোম বক্স অফিস চ্যানেলটা কি হয়, এরকম বলবে না, ঠিক না? তো মনে করেন যে এরকম আপনার কাছে অনেক থাকবে, আমরা পাশাপাশি একটু রিয়েল লাইফ এক্সাম্পলও দেখিনি। আমি এটিএন, জিটিভি, ঠিক আছে, বাংলাদেশি যে এইগুলো আছে। তারপর ব্যাসিসের বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বিশাল বড় নাম। তো কন্টেস্টটা কেন ওপেন করলাম যে আমরা আহ, কেন সরি, দেখেন কটন এন থ্রেড website. We are seeking a logo design from website Cotton and Thread. There are only 3 requirements for this design. First requirement, we need two variation. তার মানে কি চাইছে, দুইটা ভেরিয়েশন, অন variation only cotton and thread and one version with .com at the end. Second requirement, we need to cotton graphic in logo, maybe as one of the O, কটনের ও is the word cotton, maybe another way to incorporate it, মানে কটনের এই যে COTTON প্রথমটা কি হবে আপনার একটু কি হবে এটার নাম, আরে কই হারাই ফেললাম, ওয়ার্ড কটন, আর নরমাল পরেরটা হবে নরমাল। থার্ড রিকোয়ারমেন্ট, উই নিড আইকন অর নিডল উইথ থ্রেড গ্রাফিক ইন দ্য লোগো। তারপর কি বলছে, উই আর ইনক্লুডিং সাম ইমেজ, উনি কিছু ইমেজও দিয়ে দিয়েছে, কেমন এই যে, ঠিক আছে, এই যে অর্গানিক এরকম কিছু ইমেজ দিয়েছে উদাহরণ হিসেবে, দেখেন এই যে উদাহরণ হিসেবে এরকম দিয়েছে, এই এই আর আমি কি বুঝাইতে পারছি, বুঝতেছেন? কটন, দেখেন এই, এবার মানুষজন কি করছে আমরা একটু দেখে আসি। ওহো, সিল করে দিছে, দেখা যাবে না, সরি, সব সিল। ওরে, ওরা তো অনেকগুলো পছন্দ হয়েছে। তো এইটা তাহলে কি, একটা মনোগ্রাম বা লেটার ফর্ম লোগো, ক্লিয়ার? এবং এইটার সাথে কি আমাদের আবার কি আছে আপনার
কিছু ইমেজও আছে। তাহলে আমরা দেখি আসলে এটা কি ওই ওনার কন্টেন্ট, ওনার কন্টেস্টটা কোন ইসে পড়ে, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো দেখলাম এটা লেটার ফর্মের মধ্যে চলে আসে, কারণ এটা লেটার ফর্ম, কিন্তু এটার মানে কটনের সিএন এরকম না, মানে অনেক বড় ফর্ম না, তার মানে অনেকটাই এইখান থেকে আমরা মনোগ্রাম না হলেও চলে। তাহলে দেখব যে এই লোগোটা আমরা কিসের উপরে ফালাতে, মানে কিসের উপরে বেস করে পড়তে পারে। তো দেখি, so it makes perfect sense of for them to use monogram। তো monogram লোগোটা কি হয় বেসিক্যালি, যে বিশাল বড় একটা নাম থাকে, সেই নামটার শর্ট অফ মানে শর্ট ফর্মটাকে আমরা কি বলি, মনোগ্রাম। যেমন ন্যাশনাল অ্যারসনিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এইখানে না সা এই সম্পূর্ণটার আপনার এই ফর্মটা নিয়ে আসলো, বিকজ অফ দ্য ফোকাস is an initials the font you choose or create is very important to make sure your logo is not only on them with what your company does। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কোম্পানিতে কি করে, এইটার কোম্পানির বেসমেন্টটা কি বা এটার ব্র্যান্ডটা কি। যেমন ইয়েলো, নাইক। এবার দেখে আসি যে এই মনোগ্রাম লোগোটা আসলে কোথায় কোথায় ইউজ করা হয়। লেটার ফর্ম, এই যে এটার নাম কি দেখেন, এখানে দিয়েছে মনোগ্রাম লোগোস অর লেটার মার্কস। তাহলে এখানে এবারে এখানে কি বলছে, লেটার ফর্মস, তার মানে কি লেটার মার্ক ইজ এ সিম্বল রিপ্রেজেন্ট দ্য কোম্পানি। তার মানে লেটার ফর্মস আর লেটার মার্ক একই কথা। লেটার মার্ক ইজ এ সিম্বল রিপ্রেজেন্টিং দ্য কোম্পানি থ্রু দ্য ইউজ অফ ইটস initials or brand's first letter। দেখেন ব্র্যান্ডের ফার্স্ট লেটার, এই যে লেটার ফর্ম, ঠিক আছে। ম্যাকডোনাল্ডস, এম। এখন কোথায় এটা ব্যবহার করা হয়, অ্যাডভান্টেজ when to use a letter form, কখন আমরা লেটার ফর্ম ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন লেটার মার্কস অর মনোগ্রামস, লেটার মার্কস অর মনোগ্রাম লোগো। তো এইখানে এই দেখেন লেটার ফর্মটাকে ওই যে আলাদাভাবে নিয়ে আসছে, এই যে লেটার ফর্মটাকে। সেই জন্য আমি বলেছিলাম যে আপনার মনোগ্রাম, লেটার ফর্ম, তারপর হলো লেটার মার্ক, এই তিনটার কম্বিনেশনটা গুলো কি একই। লেটার ফর্ম হয় হলো যেমন এটা কি আমাদের নেটফ্লিক্স না, নেটফ্লিক্সের জাস্ট ফার্স্টের এন্টার নিয়ে আসে, মানে এটা সম্পূর্ণ কি করে, লেটার ফর্ম নিয়েই কাজ করে। লেটার ফর্ম, লেটার ফর্মস, লেটার মার্কস, তো এবং মনোগ্রাম তিনটা একই জিনিস। অ্যাডভান্টেজ, দ্য ইউজ অফ লেটার ফর্ম সিম্পলিফাইজ কমপ্লিকেটেড অ্যান্ড লং নেমস, এই যে লং নেমস, দ্য লেটার ফর্ম ফিট বেটার ইন অ্যান ভ্যারাইটি অফ স্পেস সাইজ, বিভিন্ন স্পেসের সাইজ বা বিভিন্ন বিশাল বড় নাম ওটাকে শর্ট ফর্ম করে আপনার কি করা হয়, লেটার ফর্মটা ব্যবহার করা হয়। ডিসঅ্যাডভান্টেজ, most letter forms depend on repeated viewing or recognition it if not designed skillfully a letter form may not be legible। মনে করেন যে অনেক সময় হয় কি, যে যেমন এইখানে দেখেন, এই দেখেন এইখানে এর এই যে প্রথম এটার এই এ, আবার এখানে এ আছে, তো যদি ভালো স্কিলফুল না হয়, দেখেন এখানে মনে হচ্ছে না এই কে এসে কিন্তু মিলাই দেয় না, কিন্তু এইখানে এন দিয়েছে, দেখেন এটার সাথে কোনো মিলছে না, কিন্তু এইখানে এসে এস এর সাথে কি করেছে, মিলে দিচ্ছে। অনেক সময় যদি আপনি হঠাৎ করে তাকান মনে হবে যে এইটা একটা লেটার, এটা একটা লেটার, যেমন ডাব্লু থাকে, তারপর হলো ভি থাকে,
এরকম হঠাৎ করে মনে হবে একটা লেটার, কিন্তু এটা একটা লেটার না, NASA। তো স্কিলফুল হলে সেটাই বলছে, যদি অনেকটা লেটার যদি হয় তাহলে একটু ঝামেলা হয়ে যায়। এইটা মোস্ট লেটার ফ্রম ডিপেন্ডেন্ট অন রিপ্রেজেন্ট বিং ফর ইফ নট ডিজাইন স্কিলফুল আর লেটার ফ্রম মেবি নট লিগেলেবল। বুঝাইতে পারছি আপনাদের এটা? বুঝাইতে পারছি? ওই নেটের লাইন চলে আসছে তো। আলহামদুলিল্লাহ। এবার আমি ডেটাটা অফ করে দিই। দিচ্ছি। তো বুঝতে পেরেছেন লেটার ফর্ম। এবার চলে আসি হলো যে আমাদের পরেরটা, ওয়ার্ড ফর্ম। পরেরটা কি আমাদের ওয়ার্ড ফর্ম বা ওয়ার্ড লোগো টাইপ অথবা ওয়ার্ড মার্ক। সিমিলার similar to a letter mark or word mark or logo type। দেখেন, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, তারপর হলো লোগো টাইপ। ইজ আ ফন্ট বেসড লোগো, এটা কি ফন্ট বেসড আপনার লোগো। দ্যাট ফোকাস অন আ বিজনেস নেম অ্যালোন, বিজনেসের আপনার সম্পূর্ণ নেমটা জুড়ে থাকে। যেমন think Visa, Coca-Cola, wordmark logos work really well when a company has success and distinct name। যখন আপনার কোম্পানির কি নিজস্ব কিছু নেম থাকে, মনে করেন যে ভিসা, এটার কিন্তু কোকা কোলা, এটা কিন্তু বড় করে না, বা গুগল, এটা কিন্তু আর কোনো কিন্তু মিনিং নাই। The name itself is catchy and memorable, so when combined with strong typography, the logo helps create strong brand recognition। যখন এই আপনার কি বলে এটার নাম, ওয়ার্ড মার্ক, লোগো টাইপ, লেটার মার্ক, আর হলো আপনার এই লেটার মার্ক, ওয়ার্ড মার্ক আর লোগো টাইপ, এই লোগোগুলো যখন থাকে সেটার বেস করে আপনার কি হয়ে থাকে, টাইপোগ্রাফি দ্য লোগো আপনার ক্রিয়েশন গুলো হয়ে থাকে। এবং সবগুলোর কি আপনার ব্র্যান্ড ওয়াইজ সিলেক্টেড থাকে। তাহলে কি এটা হলো আপনার ওয়ার্ড মার্কের উপরে ডিপেন্ড করে। এবং অলসো লাইক আ লেটার মার্ক লোগো টাইপোগ্রাফি, এবং এটা কি সম্পূর্ণ টাইপোগ্রাফির উপরে বেস করে হয়, টাইপোগ্রাফির উপরে বেস করে হয়। উইল বি অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন সিন্স দ্য ফোকাস উইল বি অন ইউর নেম। লাইক আমার নেম, যেমন আমার নাম ফয়সাল আহমেদ, বা আমার একটা ব্র্যান্ড আছে যেমন পিকজোন, আমার এই
ব্র্যান্ডটাকে আমি এস্টাবলিশ করার জন্য একটা সুন্দর টাইপোগ্রাফি দরকার হয়। টাইপোগ্রাফি হলো যে আপনার একটা কি রিসোর্স, একটা কিংডম, মনে করেন যে একটা কিংডমে কি একজন একটা মানে রাজ্যের মধ্যে একদিন কিং থাকতে হয় না? মনে করেন যে টাইপোগ্রাফি সেই রকম একটা কিছু। ওই যে কান চুলকানি, তো কানটা চুলকে দিল। আসসালামু আলাইকুম, জি মামুন। হ্যালো মামুন, আপনি আছেন? হ্যালো। সেটাই তো আমি, সরি মামুন। মামুন ব্যাপারী। এমনি মামুন ব্যাপারী, হ্যাঁ। আচ্ছা মামুন ব্যাপারী, তাহলে এখন ভাইরা তো নতুন নতুন না, অনেকগুলো ক্লাস মিস গেছে। এবার আমি কোন ব্যাচ কোন টিমে দিব? আপনারা হলো 24 না, প্লাটিনাম। জাস্ট এরপর চলে আসি হলো যে আমাদের এই লেটার ওয়ার্ডমার্ক লোগো বা লোগো টাইপটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, এবং এটা কি ফন্টের উপরে নির্ভর করে। সিন্স দ্য ফোকাস উইল বি ইয়োর নেম, যেটা আমরা মাত্র বললাম, ক্রিয়েট ফন্ট দ্য ক্যাপচার। ওকে ভাই রে, আমি তো ভুলে গেছি। এবার শোনা যাচ্ছে? ওকে, আমি বলতেছিলাম এতক্ষণ যে মামুন ব্যাপারী, উনি তো হলো আমাদের ব্যাচের, কয়েকদিন ধরে ছিলেন, বেশ 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 টাইম যাবত। কি বলেন?
না, সামি ভাইকে আমি বলেছি কল দেওয়ার জন্য, কারণ আমার আসলে কল দেওয়া হয়ে ওঠে না। আমি প্রায় বলি কল দিব ভুলে যাই। তো আমার 4টা ব্যাচ কন্টিনিউটি থাকে, আবার আমার রাতেও একটা ব্যাচ থাকে। তো সব মিলে দেখি আমি একদম ভুলে যাই। তো ভাবলাম যে কাউকে দায়িত্ব দিই। হুম, কিন্তু অবশ্যই সবারই এরকম থাকে। একটু জানা গেলে কি হয় যে, হ্যাঁ, আপনি ওই যে দেখেন যে গ্রুপে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে। এছাড়াও সালমান বা সিয়া যারাই আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে নিয়েন। আপনি ভিডিওগুলো কালেক্ট করে ভিডিওগুলো সময় করে দেখে নিন। কিছু দেওয়া আছে আপনাদের ফেসবুক গ্রুপে, সবচেয়ে ম্যাক্সিমাম দেওয়া আছে। যখন আমরা ডেগোতে কিছু ভিডিও আপলোড করেছিলাম সেগুলো হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ওই যে আপনি একটু যোগাযোগ করেন, নাহলে আপনাকে ওই লিঙ্কগুলো মেইল করে দিবেন। যে কোনো কেউ, সিয়াকে একটু বলবেন, সিয়ার অথবা সালমান যেই আছেন, আপনাকে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে না আপনাকে লিঙ্কগুলো, ক্লাসের ভিডিও লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিবেন। এটি একটু করতে পারবেন না কেউ, যে কোনো কেউ, সালমান অথবা সিয়া? সালমান আছেন? আচ্ছা, ঠিক আছে। তারপর when to use letter mark or word mark, letter mark, when to use letter mark and word mark, কখন আমরা এটা হলো আমাদের ওয়ার্ড মার্ক আর এটা হলো আমাদের লেটার মার্ক, কখন আমরা ইউজ করবো, কারণ দুইটা একই রকম। Consider a letter mark logo if your business happens to have a long name. যখনই আমার বিজনেসে যখন কোনো নামটা যদি বড় হয়, মানে বড় ধরনের হয়, condensing the business name into initials will help the simplify your design, and likewise customers will have an easier time recalling your business and your logo. যদি অনেক বড় আমার নাম হয় তাহলে কি করবো, ওটাকে যখন আমি শর্ট ফর্ম করতেছি, মানুষজন আমাকে কি করবে, মানুষজন আমার রেকগনাইজ করতে পারবে, মানুষজন আমার ব্র্যান্ডটাকে বুঝতে পারবে, আমার লোগোটাকে বুঝতে পারবে। A wordmark logo, a wordmark is a good decision if you are new business and need to get your name out there. Just make sure that name is short enough to take advantage of the design. Anything too long can look too মানে ক্লার্ড, অথবা ভেঙে যাওয়া, অথবা দেখতে ভালো লাগে না। কারণ অনেকগুলো ফন্ট হলে হয় কি যে, মানে আপনার মনে করেন 7টা 8টা, যেমন গুগলে দেখেন আপনার কয়টা, 6টা। ভিসা, কোকা কলা, দেখেন কোকা কলা, এইখানে দেখেন এটা একটু উপরে লিখেছে, এইখানে এসে দেখেন কোকা কলা, ওটা আর এইটা দেখেন অন্যরকম লিখেছে। তারপর a wordmark logo is a good idea if you have a distinct business name that will stick in customers' minds. Having your name in a great design font will make your brand all the sticker. আবার আমরা কি করি, বিভিন্ন স্টিকার প্রোভাইড করে থাকি। তাহলে কি হয় যে আপনার ওয়ার্ডমার্কটা নিলে, ওয়ার্ডমার্ক খুবই ইজিয়ার টু আপনার ব্র্যান্ডকে এক্সপোজ করার জন্য, অথবা বিজনেসকে এক্সপোজ করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য। Both lettermark and wordmark logos are easy to uh, replicate across marketing materials and branding, thus making them highly adaptable options for a new and developing business. মানে দুইটাই, আপনার লেটার মার্ক বলেন বা আপনার ওয়ার্ড মার্ক লোগো বলেন, দুইটাই কি করে আপনার বিজনেসের এবং আপনার একটা মানে চালিকা শক্তি আপনার
বিজনেস এবং ডেভেলপ বিজনেসকে আপনার একটা পর্যায়ে নিয়ে যায়। লাইক আপনার মনে করেন 21 টিভি আমার মনে আছে, যেটা এর আগে নাম ছিল হলো এটিএন, এনটিভি, যেটা আমরা আগে এনটিভি হিসেবে জানতাম। এনটিভিটা 21 টিভিটা অনেক আগে, একদম শুরুর দিকে, তখন এটা এনটিভি ছিল। তখন শুধু এটিএন বাংলাটাই ছিল, আর হলো বিটিভি ছিল। যখন বিটিভির পরে এটি, সরি ইটিভি, এনটিভি না, ইটিভি, সরি ইটিভি ছিল। পরে ওইটা 21 টিভি হয়, মেবি এটা 2000 কত, 1996, 2000, আমি 2002 আমি 6-এ পড়ি, 2001-এ কোন সরকারের আমলে মনে হয় এইটা প্রথম চালু হয়, আমি ভুলে গেছি। ইটিভিটা পরে বন্ধ হয়ে যায়, পরে আবার এটা 21 টিভি হিসেবে আসে। তো এইখানে একটা জিনিস দেখলাম যে গেট ইন্সপায়ার্ড বাই সাম অ্যামাজিং মনোগ্রাম লোগো। তো আমরা এখান থেকে দেখে আসি যে আপনার যে মনোগ্রাম লোগোর কিছু ইন্সপিরেশন দেখেন। ভেলো, হাল অ্যান্ড হাল, শাহ, দেখেছেন অনেক সুন্দর সুন্দর আপনার ইন্সপিরেশনের জন্য লোগোগুলো দেওয়া আছে। তারপর হলো এইখানেও চেক আউট সাম ফেভারিট টাইপোগ্রাফি লোগো। তো এটাকে আবার টাইপোগ্রাফিও লোগো বলা হয়ে থাকে, লেটার মার্ক বা আপনার মনোগ্রাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায়, শুধু এইখানে না, এই যে যে লিঙ্কগুলো যাচ্ছে ওইখানে গিয়েও আগে পড়াশোনা করবেন, রিসোর্স নেবেন, দেন আপনারা কাজ করা শুরু করবেন। এবার আসি হলো পিক্টোরিয়াল মার্কস লোগো। পিক্টোরিয়াল মার্ক লোগো, পিক্টোরিয়াল মার্কস। আচ্ছা, একটা কাজ করি, আমরা যেহেতু এই দুইটা শিখেছি, একটু ট্রেনটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই, ট্রেনের হলো একটু বগিটাকে ঘুরাই দিই, কি বলে? ঘুরাবো? ওকে, তাহলে আমরা একটা নতুন একটা জিনিস করি, যে আমরা যেহেতু এই দুইটা শিখলাম, এই দুইটা পড়াশোনা করলাম, ওয়ার্ডমার্ক, লোগো টাইপস আর হলো মনোগ্রাম, তাহলে আমরা এইটাকে বেস করে আমরা একটা লোগো বানায় ফেলি, ঠিক আছে? তারপর আমরা এই সাথে সাথে আমাদের কি হলো, পড়াও হয়ে গেল এবং আমাদের লোগো বানানোটাও হয়ে গেল, শিখাও হয়ে গেল, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, কন্ট্রোলের, আমরা আমার যেহেতু আমি ম্যাকে আছি এবং আপনাদেরকে বলছিলাম আমার এলাস্ট্রেটারটা নষ্ট হয়ে গেছে, সো আমি এলাস্ট্রেটার এখন দেখাতে পারতেছি না, কিন্তু এটা আমরা ফটোশপেও করতে পারি। আমাদের কিন্তু লোগো ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা ক্ষেত্রেই আছে সিলেবাসে। তো কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় এরা লোগো ডিজাইন করে থাকবো ইলাস্ট্রেটরে, ম্যাক্সিমাম সময় আমরা লোগো ডিজাইন করব কোথায়? ইলাস্ট্রেটরে। কিন্তু আমি আজকে একটু দেখাচ্ছি ফটোশপে, আপনারা চাইলে এটা ইলাস্ট্রেটরেও ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আর আমি ইলাস্ট্রেটরের সমস্ত টুলস নিয়ে কিন্তু কথা বলিনি, আমি বলেছি যে কাজের ফাঁকে ফাঁকে আমি কি করব, আপনাদের ওই টুলসগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি। ক্যানভাস নেওয়ার পরে আপনারা দেখবেন বিভিন্ন মনে করেন লেটার লেটার ফ্রম লোগো,
দেখেন লেটার ফ্রম লোগো আমি লিখলাম, তো এখানে দেখেন অনেক ধরনের এই যে এই এই অনেক লোগো আসছে, ঠিক আছে। অর আমি যদি এটা লিখি টেক্সট লোগো ডিজাইন, এই টেক্সট লোগো, দেখেন টেক্সট লোগো লেটার মার্ক বা লেটার ফর্ম দুইটার মধ্যেই আসে। টেক্সট বেজ, ঠিক আছে, বা লেটার বেজ, ওকে। বিভিন্ন আপনার এরকম ক্রিয়েটিভ এরকম অনেক কিছু আছে। তারপর হলো রিবন, এই যে দেখেন কি সুন্দর, এই যে এই পাশে কীভাবে কালারাইজ করছে, এটা পুরো সম্পূর্ণকে রাস্টারাইজ করে করেছে, রাস্টারাইজ আর হলো র্যাপ দিয়ে করেছে। তো আমরা এরকম একটা কিছু করি, তো করার আগে আমরা এখানে দেখেন টেক্সট লোগো মকআপ লিখলে দেখেন এই যে দেখেন একটা এরকম মকআপ থাকে, দেখেন ব্যাকগ্রাউন্ডে এরকম থাকে, এরকম থাকে, হ্যাঁ এরকম থাকে ব্যাকগ্রাউন্ডে, এরকম থাকে খোদাই আকারে বা এরকম থাকে এই। তো আমরা এরকম কিছু একটা একটা আগে একটা মকআপ বানাবো। কি করতেছি, একটা লোগো বানানোর জন্য লোগোটা যেটার উপরে থাকবে একটা মকআপ বানিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি গ্রেডিয়েন্ট নিলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি একটা মকআপ বানানোর জন্য একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট আবার কি হবে, ব্ল্যাকের, এবং এটা কি হবে আমার রিডায়াল হবে। এবং আমি এখান থেকে কি করব, এই যে স্কেল আছে না, স্কেলটা একটা বাড়িয়ে দিয়ে, আর এখানে আমি রিভাইজ করব, রিভার্স মানে হলো দেখেন এখন এরকম আছে, রিভার্স করে দেওয়া হলো উল্টিয়ে দেওয়া পিছনের দিকে, মানে ছোটটা আছে এখানে, এখন হয়ে যাবে ওইটা মাঝখানে হয়ে যাবে আমাদের কি একটু সাদা সাদা, বাহিরের পুরো অংশ জুড়ে কি হয়ে যাবে সাদা হয়ে যাবে, বাহিরে কি পুরো অংশ জুড়ে কি হয়ে যাবে আবার সাদা হয়ে যাবে। এবং আমি এখান থেকে কি করব, স্কেলিংটা একটু বাড়িয়ে নিচ্ছি, 2020। তো আমি এরকম কাছাকাছি একটা কালার নিচ্ছি যেটার মধ্যে কালোর কম্বিনেশন আর হলো আমার একটা হোয়াইটের কম্বিনেশন আছে, কালো এবং হোয়াইটের একটা কম্বিনেশন থাকবে আমার পছন্দ মতন, ওকে। এটা হলো সম্পূর্ণ হলো আপনার উপর ডিপেন্ড করবে, আপনি অ্যাঙ্গেল কতটুকু নিতে চান, কিভাবে করতে চান, ঠিক আছে। এই যে দিলাম, এবার দেওয়ার পরে আমি কি করব, আমরা একটা ফন্ট ইউজ করব, সেই ফন্টটার নাম হলো না এমন করে আমি করবো। তো এখন আমি একটা ফন্ট ইউজ করতেছি, সেটার নাম হলো ব্যাটম্যান ফরএভার অল্টারনেট। আমি আপনাদের ফন্টটা দিয়ে দিচ্ছি, ব্যাটম্যান ফরএভার অল্টারনেট।
তো আমি কি করতেছি, জাস্ট দুটা টেক্সট নিতেছি, সেই টেক্সটটা হলো আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা আমার ইচ্ছা, আমি যে কোনো কালার বা যেটা খুশি সেটা দিতে পারি। তো আমি সেন্টারলি এসে ব্যাকমেন ফন্টটা কি করে আমি সি আর হলো ই নিলাম। কেন সি ই নিলাম? আমি এফ এ নিতে পারতাম, অথবা আমি বি ডি নিতে পারতাম। আমি যেটা করতেছি যে কাটার জন্য, আমি মানে কেটে নেওয়ার জন্য, তো আমি এই এফ এ নিতে পারি, কিন্তু এফটাকে বেশি ভালো করে কাটা যাবে না। তো তখন আমার কি করতে হবে, এটাকে সামনে দিতে হবে, এভাবে লিখতে হবে এ এফ, তখন আমার কাটা যাবে কিছুটা অংশ। তো সেই জন্য আমি কি বলছি, সিইটা নিচ্ছি কেটে নেওয়ার জন্য ঠিকঠাক মতো। হ্যাঁ, তো আমি এটাকে একটু বড় করে দিই, আগে দেখি এটা সেন্ট্রালি নিয়ে আসি। মুভ টুলে যাচ্ছি, অ্যালাইনমেন্টটাকে আমি কি করলাম, সেন্টারে করে দিলাম। সেন্টারে করার পরে আমি এটাকে একটু টেনে আমি 450 450 সাউন্ড গুড, সেন্ট্রালি 450 আমি নিয়ে আসলাম, সেন্ট্রালি 450 আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে আমি রাখছি এবং দেখতেছি এটা পজিশনিংটা এবার ঠিক আছে কিনা। পজিশনিংটা আবার আমি ঠিক করে নিলাম। এবার আমি যেটা করব, আমরা এই ইমেজটাকে কি করব, রাস্টারাইজ করে দিব। আমরা রাস্টারাইজ টাইপ শিখেছিলাম না, রাস্টারাইজ টাইপ। আমরা রাস্টারাইজ টাইপ করে দিব। রাস্টারাইজ টাইপ করে দেওয়া হলো সেপারেট করে দেওয়া। সেপারেট করার পরে আমরা কি করতেছি, আমরা এখানে যে টুলটা নিব সেটার নাম হলো পলিগোনাল টুল। পলিগোনাল টুল, পলিগোনাল টুল নিব। পলিগোনাল টুল নিয়ে এভাবে কেটে নিব, মানে আলাদা করে নিব। ওকে, তারপর আপনারা রাইট বাটন ক্লিক করে লেয়ার কাট করলে কি হবে, কাট করা তো মানে আমি জানি পুরো, সরি কপি করা মানে জানি পুরো চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে কাট করব। আমি একটা কল রিসিভ করতেছি। তো আমরা কি করলাম, এটাকে কি করে দিলাম, আলাদা করে দিলাম, সি আর এটা হলো ই। এবার কি করব, এখন আমি কি করব, দুইটা কিন্তু আবার সেপারেট, এই আলাদা আলাদা, ঠিক না? ওকে, এখন আমরা কি করব, আমরা একটু টুলটা নিয়ে এমনভাবে সেট করতেছি যে এমনভাবে কেটে নিব যেন আমরা কাটবো হলো এইখান থেকে শুরু করব। আমি একটু দেখে আসি কোন কি বিষয়টা আমি কাটবো, যে এমনভাবে কাটবো যেটা আমি পরবর্তীতে এই এর এটাও কাটতে পারি। তো এর আমরা এটা বেশি কেটে যাবে, তো আমরা এই পর্যন্ত রাখি। তাহলে আমি এটাকে আরেকটু এই পর্যন্ত নিয়ে আসি, এই এটাকে সরিয়ে দিই। এখন তাহলে আমি টুলটা নিব হলো এইখান থেকে, এই এই বরাবর, এই এই আমরা কিন্তু একটা লোগো ডিজাইন করতেছি, টেক্সট লেটার ফর্ম অর লেটার মার্ক, সিই। এখন আমরা কি করব, এটাকে কি করব, আমরা এই উপরটাকে কি করব, এই যে ডিলিট করে দিচ্ছি, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, কাটা হয়ে গেল।
এবং এটাকে কি করব আমরা কন্ট্রোল ডি করব না, কন্ট্রোল ডি করব না, কন্ট্রোল ডি করব না, এটাকে কি করব আমরা সেভ করে রেখে দিব। সেভ সিলেকশন, সেভ সিলেকশন, এই রিসোর্সটা এই ডেটা সেভ করতেছি। আমরা কি করলাম, পলিগনাল টুলটা নিয়ে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে, সিলেক্ট করা তো বুঝতে পেরেছি। ওকে, সিলেক্ট করার পরে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও আমার তো এটা হয়ে গেছে, কি হয়েছে না, শেপে এসে গেছে, পাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে। আহ, এই ধরনের লোগো যেগুলো আমরা টেক্সট লোগো বানাই, সেগুলো আমরা ইলাস্ট্রেটরে বানানো হলো কি, যে স্মুথ কার্ভ গুলো খুবই স্মুথ থাকে, খুবই পলিশিং থাকে। পলিশিং এর জন্য আমরা হ্যাঁ, ত্রুটিপূর্ণ বা পিক্সেলেট থাকে না। তো পেন টুলটা নেওয়ার পরে আমরা কি করে দিব, ফার্স্টে আমরা কি করব, মনে আছে তো, সরি, মেক সিলেকশন, হ্যাঁ, কন্ট্রোল, কন্ট্রোল ইন্টার, হ্যাঁ কন্ট্রোল ইন্টার শর্টকাট, কন্ট্রোল ইন্টার, তাহলে আমাদের সিলেকশনটা হয়ে গেল। মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে মেক সিলেকশনের কথা। এবার কি করবেন আপনি, এই যে সিকে রেখে আপনি কি করলেন, এই যে ডিলিট করে দিলেন, কিন্তু আপনি এই যে আমাদের রিসোর্সটা এটা রাখতে হবে। এটা রেখে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে সেভ সিলেকশন, এই ডেটাটা সেটা আপনি রাখবেন কিসের, চ্যানেলে, CHANNELS, চ্যানেলস, এই চ্যানেলে রাখবেন, চ্যানেল সেভ। এই দেখেন, আমি এবার কন্ট্রোল ডিটাকে উঠাই দিই, এই দেখেন চ্যানেলে এটা আসছে, রয়ে গেছে, এই যে, ঠিক আছে, এই যে ডেটাটা এসে চ্যানেলে রয়ে গেছে। এবার আপনি কি করবেন, এটা তো আমাদের দরকার নেই। এবার এই যে কে আপনি কি করবেন, এর কাছাকাছি নিয়ে এসে, এই যে বলতেছি বোন কেন রাখতেছি, এইখানে আনলেন না বোন। এখন যেই মাপে আপনার সিকে কেটেছেন সেই মাপ দিয়ে তো আপনাকে ইকে কাটতে হবে, নাহলে তো মানে অ্যাকুরেট হবে না, ঠিক না। ছোটবেলা আপনি কি করেছেন, মনে করেন যে একটা পেপারকে কাটার জন্য আপনি কি করেছেন, প্রথমে একটা পেপার কেটেছেন, ওই মাপেরই তো বাকি পেপারগুলো কেটেছেন। তো তেমনি এখানে যখন আমরা সি কে কেটে নিয়েছি, এই যে আমরা সি কে কেটে নিয়েছি, তেমনি তো আমাকে ওই মাপে তো ইকেই কেটে নিতে হবে না। তো সেজন্য আমরা কি করেছি, ডেটাটা ওইখানে রেখে দিয়েছি। এখন আমরা কি করব, এইখানে গিয়ে আমরা জাস্ট এখানে কি করব, কন্ট্রোল এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই দেখেন এই যে সিলেকশনটা হয়ে গেছে। এখন আমরা কি করব দেখেন বোন, যদি ডিলিট করি, এই যে সামনের অংশটুকু কেটে ফেললাম না, কিন্তু আমরা কি সামনের অংশটুকু কাটবো, আমরা সামনের অংশ কাটবো, এর পিছনের অংশ কাটবো। তাহলে কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল শিফট আই, ইনভার্স করে দিলাম, ইনভার্স করে দিয়ে ব্যাক স্পেস, এই দেখেন এখন কন্ট্রোল ডি, দেখেন এই যে কেটে ফেললাম, বুঝতে পেরেছেন। শিফট ধরে, শিফট ধরে এই যে পাশাপাশি একটু রেখে দেন, এই যে এটা সিও বোঝা যাচ্ছে, আবার ইও বোঝা যাচ্ছে। এবার আমরা কি করব, এই দুটাকে গ্রুপ করে দিই, সরি মার্চ করে দিই, মার্চ করে দিলাম। মার্চ করে দিয়ে আমরা কি করব, কন্ট্রোল এ, অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিই, কন্ট্রোল ডি। এখন আমরা কি করব, আমরা এখন যেটা করব সেটা হলো একটা 15, একটা সার্কেল আঁকবো বা ইলিপ টুল আঁকবো, ব্ল্যাক, শিফট অল্টার ধরে আমরা সমান সমান একটু বড়, 254 আসে, 200 না, 324, 320,
320 আমরা রাখলাম। রাখার পরে কি করলাম, আমরা এই দুটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ, তারপর কি অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিলাম। ঠিক আছে না? ওকে, দেখেন। অথবা আপনি যদি চান না আপনার এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে হয়নি এইরকম, অথবা আপনি যদি চান না আপনার এইটা 320-এ হয়নি, তাহলে আপনি কি করতে পারেন, এটাকে ধরে প্রপার্টিসে চলে যান, অথবা কন্ট্রোল টি ক্লিক করেন, হালকা একটু বড় করে দেন, 36, 40। তো নিচের সাইডটা একটু বড় হয়নি, তো আমরা সেই জন্য প্রপার্টিসে চলে যাই। প্রপার্টিসে চলে যাই 340, অ্যাকুরেটলি 340, অ্যাকুরেটলি 340 দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দুইটাকে কি করলাম, কন্ট্রোল এ সিলেক্ট করে অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করে নিলাম। এবার ঠিক আছে না? এই দুটো এখন আমার কি হয়ে যাবে, গ্রুপ করে ফেলবো। গ্রুপ গ্রুপ করার পরে গ্রুপ করার পরে আমি এখানে একটা কিছু, সরি, সিলেক্টেড, এই ইমেজটা এনে আমরা কি করে দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক আছে না? শুধু ভিতরের টুকু মানে টেক্সটটাকে, ঠিক আছে। তাহলে আপনার এটা নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা, যেভাবে আপনার খুশি, আপনার লোগো আপনি যেভাবে প্রেজেন্ট করেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর আমরা কিন্তু একটু ব্লেন্ডিং অপশন নিতে পারি, এখানে গিয়ে এখন আমাদের এই যে স্পেসিফিক এই এই শ্যাডোটাকেও যদি করতে চাই সেটা আমরা করতে পারবো। তো এইখানে মনে করেন যে রিসেট করে দিলাম সবগুলোরই। তো আমরা ইনার শ্যাডোতে যাচ্ছি, অপাসিটিটা একটু বাড়ায় দিই, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিই, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই, চোখটাকে একটুখানি সাইজ 0 থাকুক। গ্রেডিয়েন্ট
ওকে, তারপর মনে করেন যে ড্রপ শ্যাডো, তো এখানে আমি দিলাম 130, ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিলাম, এবং আমি সেপারেট হালকা আর সাইজ ওয়েল। ওকে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা আমাদের কি করতে পারি, লোগোগুলোর ডিজাইন করতে পারি। তো এটা আমাদের টেক্সট লোগো বলতে পারি, লেটারমার্ক লোগো বলতে পারি, তারপর মনোগ্রাম লোগো বলতে পারি। ঠিক আছে, এটা মূলত আমাদের ওয়ার্ডমার্ক অর লোগো টাইপস লোগো হবে। ওয়ার্ড ওয়ার্ড তো সরি ওয়ার্ড তো হবে না, সরি, লেটারমার্ক। হ্যাঁ, ওয়ার্ড তো যেমন ভিসা একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড। হ্যাঁ, লেটারমার্ক লোগো আর টেক্সট লোগো। আমি মনে হয় লেটার ফর্ম বলতেছিলাম, মনোগ্রাম। হ্যাঁ, দুইটা, আপনি একটাও করে করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা পাশাপাশি এটা শিখে ফেললাম। এটার পিএইচডিটা আমি আপনাদেরকে আপলোড করে দিব ইনশাআল্লাহ। এখন আমরা কি করতে পারি, এটার একটা স্ন্যাপশট নিই। শেপের লোগো আছে, আমরা শেপের লোগো শিখবো ইনশাআল্লাহ। ফন্ট আছে, শেপ আছে, মানে বেশিরভাগ বলতে তো আর কথা নাই, কারণ আমরা তো লোগো ডিজাইন শিখতেছি। মানে অ্যাজ আ লোগো ডিজাইনার আপনাকে সব ধরনের শিখতে হবে, মানে টাইপ যে কটা আছে সব টাইপই আপনাকে করতে হবে। শেপ টাইপ বলেন, ফন্ট টাইপ বলেন, লেটার টাইপ বলেন, মনোগ্রাম বলেন, বা স্কেচ বলেন, সব ধরনের। আচ্ছা, ওনাদের হলো শেষ হয়ে গেছে, ওনারা হলো আপনাদের থেকে একটু আগে আছে, আগের ব্যাচটা। তো ওদের আজকে সকালে এটা নিয়ে কাজ করাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হুম। যাও, যেতে দিবেন না। বলেন শুনি। বাই। রেপ কাজ করতেছেন আপনার? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি তাহলে কখন সময় দিতে পারি? আপনাকে আমি সময় দিচ্ছি হলো ইনশাল্লাহ 7টার সময়, সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ।
হ্যাঁ 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 হ্যাঁ, 9টা 10টা, 9টা 10টা। আমার নাম্বার আছে, নাম্বারে নক দিবেন অথবা মেসেঞ্জার কল দিলে বেশি ভালো হয়। 673497 466। কেন? আচ্ছা চলেন আমরা তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। 1811। নিলয়, নিলয় নাই। আচ্ছা, মামুন ব্যাপারী আছেন আজকে, মামুন ব্যাপারী। ফারুক হোসেন, ফারুক হোসেন। নাহিদুর রহমান মুন নাই। নোমান। তারপর হলো আপনার ইয়াসিন ইসলাম, ইয়াসিন ইসলাম, ইয়াসিন ইসলাম, ইয়াসিন ইসলাম। তারপর সাজ্জাদুর রহমান, সাজ্জাদ। তারপর হলো রবিউল ইসলাম, অনেক দিন অ্যাবসেন্ট রে ভাই। কাউসার হোসেন, কাউসার গতকালকে ছিলেন না। তারপর হলো আপনার এমডি শাহ আলম, শাহ আলম গতকালকে ছিলেন না। তারপর হলো আপনার জান্নাতুল ফেরদৌস নাই। সজীব, সজীব মজুমদার, সজীব মজুমদার। তারপর জনিশা, জনিশা, জনিশা। জি সরি, জি 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 জি। জনিশা নাই, জনিশা নাই। শাহিদ হাসান ফাহিম, শাহিদ হাসান ফাহিম, শাহিদ হাসান ফাহিম নাই। শাকিরা রহমান, সাদিয়া আক্তার লাকি ও অলিউর রহমান নাহিন, জাহিদুল ইসলাম, সালমান সামি, সালমান সামি। তারপর হলো গোবিন্দ চক্রবর্তী নাই, অ্যান্ড সালমান হোসেন নাই। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে আবার। ওয়ালাইকুম আসসালাম।